হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আরেকটা রান্না নিয়ে। আজকে যে রান্নাটা আমি করব সেটা কিন্তু প্রথমবার দেখছেন। আজকে আমি বানাবো তিত বেগুন বা জংলি বেগুনের একটি রেসিপি। এই রকমের বেগুন কিন্তু সচরাচর কিন্তু দেখা যায় না বাজারে। আমি তো কখনোই দেখিনি বিক্রি হতে। আমার দাদা একদম গাছ থেকে তুলে নিয়ে চলে এসেছে, এক জায়গায় পেয়েছিল। তো একটু তিতো হয় খেতে, কিন্তু বেশ ভালো লাগে। আর বেগুন ভাজি কার না ভালো লাগে, তাই না? তো চলুন আজকের এই দারুণ রান্নাটা কিভাবে করছি সেটা দেখে নেওয়া যায়। তো এই যে যেটা আমি বলছিলাম, তিত বেগুন বা জংলি বেগুন, কেমন কড়াইশুঁটির মতো দেখতে, তাই না? যারা খায় তারা খায়, যারা জানে তারা জানে অবশ্যই। তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের মধ্যে কেউ এই বেগুনটার ব্যাপারে জানেন কিনা বা খেয়েছেন কিনা বা কিভাবে খান আপনারা, সেটাও আমাকে আইডিয়া দেবেন। তো যাই হোক, এখন বেগুনগুলো আমি ছাড়িয়ে নেব। প্রথমে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি, তারপরে এটা কেটে নেব। একটু সময় সাপেক্ষ, কিন্তু ভালো কিছু খাওয়ার জন্য এইটুকু কষ্ট তো করাই যায়, তাই না? কষ্টতে কোনো অসুবিধা নেই। তো এই সময়টা একটু মিউজিক চালিয়ে নিতে পারেন হালকা, তাহলে সময়টা বেশ তাড়াতাড়ি কেটে যাবে। তো এই যে ছাড়ানো হয়ে গেছে, যতটা আমি রান্না করব এবার এটা আমি কেটে নেব। কাটা তো সেরকম নয়, মানে এত ছোট বেগুন, শুধু একটু চিড়ে নেব। তো এটাও একটু সাবধানে করবেন, কারণ এত ছোট বেগুন হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তো খুব সাবধানে কেটে নিতে হবে। তো এই যে আমি এক এক করে আমি কেটে নিচ্ছি, মানে একটু চিড়ে নিচ্ছি। তারপরে বেগুনটা ভালো করে আমি ধুয়ে নেব। তো এই যে আমার বেগুন কাটা প্রায় হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নিয়ে বাকি রান্নাটা শুরু করব। আর এর সাথে আমার লাগবে হচ্ছে একটা পেঁয়াজ। তো একটা পেঁয়াজ আমি ছাড়িয়ে নিয়েছি, এবার সেটা কুচি করে নেব। সরু সরু লম্বা লম্বা করে পেঁয়াজটা কুচি করতে হবে। আর কিছুটা পরিমাণে চিংড়ি মাছও লাগবে, সেটাও আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি। মোটামুটি 10 থেকে 12টা চিংড়ি মাছ লাগবে। আর এর সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নেব। ব্যাস, আমাদের আর কিছুই লাগবে না। এবার একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে তেল। এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন। তারপর আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আমি চিংড়ি মাছটা একদিকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, আর একদিকে জায়গা করে নিয়ে সেখানে আমি পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে সেটাও আমি আলাদা করে ভেজে নিয়ে তারপরে আমি একসাথে একটু নাড়াচাড়া করে নেব। তো এই যে পেঁয়াজটাও আমি একটুখানি ভেজে নিচ্ছি, একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে একসাথে চিংড়ি মাছের সাথে এটা ভেজে নিয়ে এবার বেগুনগুলোকে আমি অ্যাড করে দেবো। তো এই যে ভালো করে ধুয়ে নিয়েছি, বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এবার নাড়াচাড়া করে নিচ্ছি, কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেব। আবার ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে যতক্ষণ না বেগুনটা নরম হচ্ছে। আর যদি মনে হয় যে নিচে লেগে যাচ্ছে, সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন যাতে নিচে লেগে না যায়। ব্যাস, এইভাবে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের আজকে রান্নাটা একদম রেডি হয়ে যাবে। তো এই যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, মোটামুটি 1 থেকে 1.5 চামচ মতো। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমাদের বেগুনের রান্নাটা কিন্তু একদম রেডি অ্যান্ড সার্ভ। তো আপনারাই বলুন, এরকম বেগুন কি কখনো দেখেছেন বা খেয়েছেন? আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। কেমন লাগলো আজকের রেসিপিটা সেটাও লিখতে ভুলবেন না। আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।